ওয়েস্ট বেঙ্গল যে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম হয় তার 3 নম্বরে যে চ্যাপ্টারটার কথা বলা আছে তাকে বলে বিল অফ এক্সচেঞ্জ। তো বিল অফ এক্সচেঞ্জ মানে কীরকম জিনিস, আমি হয়তো গৌতমকে 5,000 টাকার মাল বিক্রি করে দিয়েছি, কিন্তু গৌতম তো সেই মুহূর্তে টাকা দিতে পারছে, মানে টাকাও তো দিতে পারছে না, ফলে গৌতম আমার কাছে ডেটর্স, সানডে ডেটর্স হিসাবে তৈরি হয়ে থাকবে অ্যাসেটে। কিন্তু আমি বললাম না ভাই, তোমাকে আমি একটা বিল অফ এক্সচেঞ্জ করে দিচ্ছি, তো এই বিল অফ এক্সচেঞ্জ করে দিচ্ছি, তাহলে তুমি আমাকে সাইন করে দাও। এবার ও বলল হ্যাঁ আমি 3 মাস পরে অমুক ডেটে আমার নামে গৌতম 5,000 টাকা দিতে রাজি থাকলো বলে আমাকে একটা রিসিপে সই টই করে স্ট্যাম্প ফ্যাম্প মেরে আমাকে দিয়ে দিল। এই জিনিসটা একটা যে সার্টিফিকেট 5,000 টাকা 3 মাস পরে অমুক ডেটে আমাকে দেবে গৌতম, সেইটা হলো বিল অফ এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে এটা হচ্ছে মানে আমি একজনের বিল আমি আর একজনকে দিতে পারি, এই জন্য এই যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটের নাম বলছে বিল অফ এক্সচেঞ্জ। তো এই সার্টিফিকেটটা নিয়ে কী হবে, 1 নাম্বার আমি গৌতমের কাছ থেকে তো পেলাম, এবার দেখা যাচ্ছে শুভদীপের কাছ থেকে, শুভদীপ আবার আমার কাছ থেকে হয়তো 5,000 টাকা মানে 15,000 টাকা পাবে। তো তার মধ্যে বললাম দেখ এই গৌতম তো আমাকে 5,000 টাকার বিল অফ এক্সচেঞ্জটা দিয়েছে, তুই একটা কাজ কর, তার মধ্যে থেকে এই সার্টিফিকেটটা তোকে দিয়ে দিলাম, তুই এটা নিয়ে নে, দিলে 5,000 টাকা তো শোধ হয়ে গেল। হ্যাঁ ও শুভদীপও রাজি, ভালো কথা, কোনো ব্যাপার না বলে ও আমার কাছ থেকে নিয়ে নিল। আবার কি হলো, শুভদীপ আবার মনে করলো যে ঠিক আছে চলো এইটা তো নিয়ে আমি এখন 3 মাস, হয়তো 3 মাস না, তখন হয়তো 15 দিন পরে দিয়েছি, তাহলে 2 মাস 15 দিন এখনও সময়, এতদিন ধরে টাকাটা পড়ে থাকবে। তাহলে ও বললো কি ব্যাংকের সঙ্গে কথা বললো যে দেখো এরকম গৌতমের আমার কাছে একটা বিল অফ এক্সচেঞ্জ আছে, এরকম দেখো সার্টিফিকেট আছে, তুমি এটা রাখো, কিছু ডিসকাউন্ট তুমি নিতে হয় নাও, তার বদলে আমাকে তুমি কি দেবা, টাকা দেবা। ব্যাংক বললো তুমি কত টাকা আছে, বললো আমার কাছে 5,000 টাকা আছে, 5,000 টাকার বিল অফ এক্সচেঞ্জ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি 6% আমি কেটে নেবো তোমার কাছ থেকে, তাহলে কত টাকা হয় 300 টাকা, তাহলে 300 টাকা আমি কেটে নেবো, তাহলে তুমি বাকি টাকাটা তোমাকে দিয়ে দেবো। বললো হ্যাঁ তাই করো। তাহলে তখন ও কী করলো যে এই টাকাটা ব্যাংকে দিয়ে দিল, ব্যাংক এটাকে জমা রেখে দিল, ব্যাংকের কাছে চলে গেল, কিন্তু এটা এখন ব্যাংকের কাছে চলে গেল, ব্যাংক 300 টাকা ইন্টারেস্ট কেটে নিল, দিয়ে 4,700 টাকা এই শুভদীপকে দিয়ে দিল। ঠিক আছে, শুভদীপকে দিয়ে দিল। তাহলে শুভদীপ এবার নিয়ে ব্যবসা করতে লাগলো, ও 300 টাকা লস গেল, কিন্তু 3 মাস পরে পেত, 2 মাস 15 দিন পরে পেত, তার বদলে 300 টাকার বদলে টাইমটাকেও কিনে নিল আর কি। ইন্টারেস্ট, তাতেও যদি ইন্টারেস্ট দিতে হয় তো দিতে হলো, কোনো অসুবিধা নেই। আবার এদিকে আমিও দেখলাম যে আমার শুভদীপের কাছ থেকে 15,000 টাকা পেত, 5,000 টাকা তো অন্তত দেওয়া হলো। তো এইবার আর লাস্ট দিন যেদিনকে এসে 3 মাস পুজলো, সেদিনকে গৌতম ব্যাংকে গিয়ে 5,000 টাকা জমা করলো, মানে ওর অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা কেটে নিল ব্যাংক, নিয়ে ওই বিল রিসিভেবল যেটা ছিল, ওই যে এই যে বিল অফ এক্সচেঞ্জ যেটা ছিল বিল রিসিভেবল, সেটা সার্টিফিকেটটা ম্যাচিওর করে দিল। তাহলে কি হলো, এই গোটা ঘটনাটাকে বলা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জের অঙ্ক। ঠিক আছে, এমনি আর কিছু নেই, শুধু জার্নাল মাথায়। এবার প্রশ্ন আসছে তাহলে যদি এরকমই হয় তাহলে ক্যাচাল বাঁধবে কোথায়? ক্যাচাল বাঁধাবে কোন জায়গায় বলো তো? ক্যাচাল বাঁধাবে হচ্ছে হয়তো গৌতম নিল, গৌতম আবার শুভকে দিল, শুভ এটাকে ব্যাংকে গিয়ে ভাঙালো, এটা একটা হলো। আবার আমি এর মধ্যে ঢুকে আছি, কারণ আমি তো গৌতমের কাছ থেকে প্রথম পেয়েছি, আমি আবার এটাকে শুভদীপকে দিয়েছি, মানে আমি মাঝখানে, গৌতম আমাকে দিয়েছে, আমি আবার শুভকে দিয়েছি, শুভ আবার ব্যাংকে দিয়েছে। এই পুরো জার্নাল এবার কি হতে পারে, ব্যাংকের শেষ দিনে গিয়ে গৌতম হলো হ্যাঁ টাকাটা সব দিয়ে দিল, তাহলে তো ভালো কথা, টাকা ব্যাংক থেকে কেটে গেল, মানে উইথড্র হলো, মানে ব্যাংক থেকে কমে গেল, মানে ক্রেডিট হলো, আর বিল পেয়েবল যেটা ছিল সেটা ডেবিট হয়ে গেল, ও গল্প শেষ ওখানে। কিন্তু দেখা গেল গৌতম লাস্টের দিন গিয়ে ফেল মারলো, টাকা দিতে পারলো না, তখন কি হবে, বিল ডিসঅনার হয়ে গেল। আর কিছু এই একটা গল্প দিয়ে ক্যাচাল বাঁধাতে পারে। আর একটা কি ক্যাচাল বাঁধাতে পারে, গৌতম বলল লাস্ট দিন, মানে কিছুদিন পরে এসে, লাস্ট দিনের কয়েকদিন আগে চলে আসলো আমার কাছে, এসে বলল দেখ ভাই, আমি এই 5,000 টাকা তোকে দেবো বলেছিলাম, 5,000 টাকা আমি দিতে পারবো না, তোকে 3,000 টাকা মতো দিতে পারি,
তুই কি এটাকে ম্যানেজ করে নিতে পারবি? আমিও বললাম হ্যাঁ ঠিক আছে ম্যানেজ করে নেবো, তুই তাহলে আমাকে আর একটা বিল করে দেবো। বললো হ্যাঁ তুই আর একটা বিল রিসিভেবল করে দে আর 2 মাস সময় দে আমাকে। আমি ঠিক আছে, 3000 টাকাটা আমি রিসিভ করে নিলাম ওর কাছ থেকে, আর বিল রিসিভেবল বলে আর একটা ড্র করলাম। ঠিক আছে, আর একটা ড্র করলাম, করে কি করব আমি 2000 টাকা 2100 টাকা হয়তো করে দিলাম। কারণ কি এবার 3000 আর 2000 5000 যদি হয় তাহলে আমি আর সময় দেবো কেন, ওই 100 টাকাটা তো আমার বেশি বেশি ইন্টারেস্ট। তাহলে তখন আমি কি করবো, ইন্টারেস্ট তো ইনকাম, তার মানে ক্রেডিট হবে। তাহলে ওই যে বিল যেটা আমি পেয়েছি বিলস রিসিভেবল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো, টু ওই যে বিলস রিসিভেবল হলো, আর টু ইন্টারেস্ট হলো, এই দুটো হলো আমার। দিয়ে 3000 টাকা আর 100 টাকা দিয়ে ক্যাশটা আমি যেটা পেলাম 3000 টাকা, 3000 টাকা আমি করে দিলাম, আর নতুন একটা বিল রিসিভেবল জেনারেট করে দিলাম। ঠিক আছে, গৌতমের নামে। এই হলো ক্যাচাল বাঁধানোর এই জায়গাগুলো আছে। তো বাকি আর কোনো সেরকম ক্যাচাল বাঁধানোর জায়গা নেই, পুরো জার্নাল মারতে হবে। আমরা প্রথম যে ওই যে 2-3টে আমি ভিডিও যেটা করলাম, আমি যেরকম বুঝি ওরকম একটা 2টো ভিডিও করলাম না আগের, তো সেই ভিডিওগুলোতে যে জার্নাল এন্ট্রির কথা আমি খুব করে বলছিলাম, তো এখানেও সেই জার্নাল এন্ট্রি মারতে হবে। এবার আমরা একটা উদাহরণ নিয়ে কাজ করব। ঠিক আছে, টাকার অঙ্কর উদাহরণ নিয়ে। হ্যাঁ, টাকার অঙ্কে বলবো তার আগে আর একটা বলে দিই, এই প্রশ্নটা তো পড়েনি কোনো দিন, তো প্রশ্নটা যদি 20 নম্বরের প্রশ্ন পড়ে তাহলে ক্যাচাল বাঁধাবে কোথায়, মানে ক্যাচাল বাঁধাবে কোন জায়গায়, ও করবে কি, ও বলে দেবে যে গৌতমের অ্যাকাউন্ট করো, আমার অ্যাকাউন্টটা করো, শুভদীপের অ্যাকাউন্ট করো, এই সব কটা অ্যাকাউন্ট বলবে করতে হবে। তখন জার্নাল এন্ট্রি এতগুলো হলো আমার জন্য, এতগুলো হলো গৌতমের জন্য, এতগুলো হলো শুভদীপের জন্য, এই করে 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 পাগলা করে দেবে। আর কোনো অঙ্কটা মানে অঙ্কটা কঠিন না আর কি। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। প্রথমে দেখা যাচ্ছে আমি গৌতমকে বললাম যে ভাই তুই আমাকে, তোর কাছে তো আমি ইয়ে করেছি, জিনিসটা বিক্রি করলাম, একদম প্রথম থেকেই শুরু করা হোক। তাহলে আমি কি করব, যে গৌতম তো টাকা দিতে পারলো না, তাহলে আমার গৌতম ডেটর্স হলো, গৌতমের কাছে টাকা পাবো যদি হয় তাহলে তো অ্যাসেট মানে ডেটর্স। তাহলে গৌতম অ্যাকাউন্ট, এই কিন্তু অঙ্ক চলছে আর কিছু না, এইটাই অঙ্ক, এইটাই করতে হবে পরীক্ষার হলে গিয়ে, এইগুলো ঘাঁচা লিখতে হবে, এই হলো অঙ্ক, আর কিছু নাই। গৌতম অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। আমি 5000 টাকা দিয়ে শুরু করেছিলাম, 5000 টাকাই নিই। টু, তাহলে কি হবে, সেলস অ্যাকাউন্ট, আমি সেল করেছি গৌতমের কাছে টাকা পাবো 5000 টাকা। এটা কিন্তু আমার অ্যাকাউন্ট হচ্ছে, ইন দা বুকস অফ আমি। ঠিক আছে, এখানে ডেট লিখতে হবে, আজকে যদি 25 তারিখ হয় 25/12/23, এই হলো, এই একটা জার্নাল এন্ট্রি আমার মারা হয়ে গেল। তার 2 দিন পরে আমার একটু উস্কুসানি লাগলো যে গৌতমের কাছ থেকে টাকা পাবো, কবেই বা দিবে। গৌতমকে বললাম যে দেখ ভাই গৌতম, টাকাটা দে, তোকে তো বিক্রি করলাম। গৌতম বললো দেখ এখন তো দিতে পারবো না, তবে 3 মাস পরে, আমার মাস 3 সময় দে আমাকে। আমি বললাম মাস 3 সময়, তা আমারও তো মানে কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবো, আমার অনেক টাকা আবার শুভদীপ পাবে রে। তাহলে কি করতে হবে, তাহলে তুই একটা বিল ফর এক্সচেঞ্জ করে দে। বলে আমি একটা বিল ফর এক্সচেঞ্জ ড্র করলাম, যে আমি গৌতমের কাছ থেকে 5000 টাকা পাবো, এই 5000 টাকা গৌতম 3 মাস যদি আমি ধরি তাহলে কত দাঁড়ালো, 25/2/24 তারিখে এসে আমাকে 5000 টাকা দেবে। গৌতম তুই এখানে সই কর। গৌতম এখানে সই টই করলো, ওর স্ট্যাম্প ফ্যাম্প যদি থাকে তো মেরে দিল। এইটা হয়ে গেল তখন আমার ভ্যালিড একটা বিল অফ এক্সচেঞ্জ। আমি তখন এটা নিয়ে বাড়ি চলে গেলাম। এই যে বিলটা এক্সচেঞ্জটা তৈরি হলো, এইবার তাহলে একটা জার্নাল মারতে হবে তোমাকে, কারণ গৌতম তো বলবে যে আমি তো তোমাকে বিল অফ এক্সচেঞ্জ দিয়ে দিয়েছি ভাই। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমার তখন গৌতম অ্যাকাউন্টটা তো কমে গেল, গৌতম অ্যাকাউন্ট তো আর থাকলো না, তাহলে গৌতমকে ক্রেডিট করতে হবে। তাহলে ডেবিট কি হবে, এই যে বিল রিসিভেবল, এইটা তো আমার অ্যাসেট হয়ে গেল, এইখান থেকে এটা তো পাবো আমি এর কাছ থেকে টাকা, তাই না? তাহলে কি হলো, এই ডেটটা এখানে দিতে হবে। হয়তো আমি গিয়ে 15/1/24 তারিখে গিয়ে কাণ্ডটা করেছি। তাহলে কি হলো, বিলস রিসিভেবল, RECEIVABLE অ্যাকাউন্টকে ডেবিট করব এই 5000 টাকায়। ঠিক আছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, বিলস রিসিভেবল অ্যাকাউন্টকে ডেবিট করব 5000 টাকা। টু, তাহলে গৌতম তো কমে গেল,
গৌতমের অ্যাকাউন্টটা তো বন্ধ হয়ে গেল, গৌতম অ্যাকাউন্টটা তো কনভার্ট হয়ে গেল বিলস রিসিভেবল অ্যাকাউন্টে। ঠিক আছে, এই আর একটা জার্নাল এন্ট্রি মারা হয়ে গেল। এবার আমি কি বললাম যে আমার কাছে শুভদীপ টাকাটা পেত, শুভদীপকে আমি জিনিসটা কি করলাম, শুভদীপকে দিয়ে দিলাম। তাহলে আমার বিল রিসিভেবলটা থাকলো না, আমার হাতেই তো নাই, ওটা তো শুভদীপকে দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে শুভদীপটা আমার কাছ থেকে পেতো, শুভদীপকে আমি টাকাটা দিয়ে দিলাম, তাহলে শুভদীপটা ডেবিট হবে আর এইটা ক্রেডিট হয়ে গেল, এটা তো নাই। অ্যাসেটটা ছিল, অ্যাসেটটা চলে গেল, অ্যাসেট কমে গেল মানে ক্রেডিট হবে। ওই যে প্রথম ভিডিওটায় আমরা বলছিলাম ডেবিট ক্রেডিটের মডার্ন কনসেপ্ট যেটা, সেটা। তাহলে কি হলো, আমাকে শুভদীপ অ্যাকাউন্ট, শুভদীপটাকে সানডে ক্রেডিটর্স, শুভদীপ অ্যাকাউন্টকে সানডে ক্রেডিটর্স যে ছিল ডেবিট করলাম 5,000 টাকা। ওর 15,000 টাকা পাওনা ছিল বটে, কিন্তু আমি 5,000 টাকা যখন দিতে পেরেছি তাহলে 5,000 টাকাই করবো, 15,000 টাকা তো আমি করবো না। টু, তাহলে কি হলো, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। এটা আমি কবে করেছি, এইটা আমি ধরা যাচ্ছে করেছি হচ্ছে 20 তারিখে, 20/1/24 তারিখে। তাহলে ডেটটা এখানে বসালাম, এরকম একটা দাগ যদি টানা থাকে ভালো কথা, এখানে যদি দাগ টানা থাকে ভালো কথা, আর এখানে এরকম যদি দাগ টানা থাকে তাহলে ভালো কথা, ডেবিট ক্রেডিট আলাদা করে লিখবো। আচ্ছা, আর তাহলে টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট বলে আবার 5,000 টাকা, এই দাগ যখন দেওয়া আছে তাহলে দাগের বাইরেই লিখলাম। তাহলে এই আমার গল্প শেষ হয়ে গেল। যেই আমি আমার বইয়ে কিন্তু আমি এর থেকে বেশি আর কিছু লিখবো না, কারণ শুভদীপকে আমি দিয়ে দিচ্ছি টু বিল রিসিভেবল, বিল রিসিভেবল আমার এই 5,000 টাকা ডেবিটে হয়েছিল, 5,000 টাকা ক্রেডিট হয়ে গেছে, বিল রিসিভেবল 0 হয়ে গেছে, আমার কাছে আর কোনো গল্প নাই। ঠিক আছে, তাহলে আমার বইয়ে আমি এই করব। এবার পরীক্ষায় কি আর এই শুধু দিবে? এবার বলবে তুমি শুভদীপের অ্যাকাউন্টটা লেখো। তাহলে শুভদীপের অ্যাকাউন্টে আবার কীরকম হবে, ইন দ্য বুকস অফ শুভদীপ, ইন দ্য বুকস অফ শুভদীপ। তো শুভদীপ আবার কি লিখবে, শুভদীপ তখন লিখবে যে যেহেতু আমি অ্যাকাউন্টটা ওর কাছে পাওনা ছিল, আমি 15,000 টাকারও মাল বিক্রি করেছিল, দিয়ে আমার কাছে পাওনা ছিল 15,000, তাহলে তার মধ্যে থেকে 5,000 টাকা তো পাচ্ছে বিল রিসিভেবলটা, তাই না? তাহলে বিল রিসিভেবলটা ওর কাছে অ্যাসেট, আর আমার কাছে যেটা পেতো সেটা তো কমে গেল। তাহলে অ্যাসেট যদি বেড়ে গেল তার মানে ডেবিট করতে হবে, তাহলে ডেবিট কোনটা পেলো, বিলস রিসিভেবল, তাই না? বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা টু ওই যে আমি অ্যাকাউন্ট ওর কাছে কি ছিলাম, সানডে ডেটর্স ছিলাম, সানডে ডেটর্সটাকে কমে গেল, যার জন্য অ্যাসেটটা কমে গেল, তাহলে ক্রেডিট হবে, অ্যাসেট কমে যাচ্ছে, ক্রেডিট দিয়ে 5,000 টাকা আমি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে ওর কিন্তু ফার্স্ট জিনিসটা জার্নাল এন্ট্রিটা এইটা দিল। এবার ডেটটা কোনটা হবে, এই যে আমি এখানে যেদিনকে ওকে দিয়েছিলাম সেই দিনটাই ওখানে হবে। তাহলে কত আছে এখানে, 20/1/2024, এখানেও আমি ডেট লিখব, ডেট পার্টিকুলার, আর এখানে হয় অ্যামাউন্টের দুটো ঘর থাকে। আমি এখানে দুটো ঘর, জায়গা কম লাগছে বলে দুটো ঘর করছি না, একটু ঘেঁষে করে দিচ্ছি। ডেটটা তাহলে এখানে কত হবে, 20/1/24। এইবার ও কিন্তু এইটা নিয়ে ফেলে রাখলো না, ও কিন্তু ব্যাংকে দিয়ে দিল 5 দিন পরে, দেখা যাচ্ছে 25/1/24 তারিখে ও কি করলো, এই বিল রিসিভেবলটা ব্যাংকের সঙ্গে কথা বললো আমি 300 টাকা ব্যাংকে তোমাকে আমি কম দাও, কিন্তু তুমি আমাকে কি দিতে রাজি আছো? ব্যাংকও রাজি আছে, ব্যাংকে তো 300 টাকা ও তো পেলেই লাভ। ব্যাংক দেখছে যে হ্যাঁ ঘোড়ার ঠিক, গৌতম তো ভালোই লোক, আমার এখানে অ্যাকাউন্টসও আছে, ওকে নিয়ে আমার টেনশন নাই। তাহলে ও করলো কি, করলো, বললো ঠিক আছে চলো। তাহলে ও যখন করলো, তাহলে ব্যাংক অ্যাকাউন্টকে কি করলো, ও ডেবিট করলো, কারণ ব্যাংকে তো টাকাটা ঢুকবে, তাহলে অ্যাসেটটা বাড়বে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টটা ডেবিট হবে। কিন্তু ও তো পুরো টাকাটা পাচ্ছে না, 4,700 টাকা পাচ্ছে, 4,700 টাকাটাকেই ডেবিট করলো ব্যাংকে যেহেতু ঢুকছে। আর একটা কি হলো, একটা ইন্টারেস্ট কেটে নিল, ইন্টারেস্টটা তো ওর খরচ, যদি খরচ হয় তাহলেও তো সেই ডেবিট, আমরা তো প্রথমেই বলেছিলাম। তাহলে ইন্টারেস্ট অ্যাকাউন্ট, এটাও ডেবিট হয়েছিল, যেমন এটাও ডেবিট, কত টাকা, 300 টাকা হলো। তাহলে 4,000 3,000 টোটাল গিয়ে 5,000 টাকা তো বুঝে গেল। তখন আমি কি লিখবো, টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 5,000 টাকা
শুভদ্বীপের হিসাবে এখানে গল্পটা শেষ হয়ে গেল। তাহলে ইন দ্য বুকস অফ শুভদ্বীপ এইটা করতে দেবে, শুধু কি এইটুকু করতে দেবে? তাহলেও তো অঙ্কটা সহজ হয়ে গেল। তখন আবার বলবে তা না, তুমি এবার গৌতমেরটাও শুদ্ধ করো, গৌতমের বইয়ে কি লিখবে সেটা লেখো। এই হচ্ছে অঙ্ক। অঙ্কটা খুবই সহজ, কিন্তু করতে হবে আর কি, ওই মানে করতে যতটুকু। এবার আমি কি করলাম, ইন দ্য বুকস অফ গৌতম কথাটা লিখলাম, তাই তো? এইবার কি হলো, তাহলে গৌতমের কাছে কিন্তু পুরো ব্যাপারটা আলাদা। গৌতমের কাছে আমি যেটা ছিলাম, আমি কিন্তু ওর জন্য দায়ী ছিলাম, মানে আমাকে 5,000 টাকা ওকে দিতে হতো, তাই তো? তার মানে আমি ছিলাম ওর কাছে সান্ড্রি ক্রেডিটর্স। ঠিক আছে, সান্ড্রি ক্রেডিটর্স মানে দায়, তার দায়টা কমে গেল মানে ডেবিট হবে। বাহ, এই একটা সুন্দর জিনিস হলো। তাহলে আমি অ্যাকাউন্টটা এখানে হচ্ছে সান্ড্রি ক্রেডিটর্স, সান্ড্রি ক্রেডিটর্স ডট ডট মারলাম। তো সান্ড্রি ক্রেডিটর্স আমি অ্যাকাউন্টকে ও কি করলো, 5,000 টাকা ও দিল। টু এখানে কিন্তু আর বিলস রিসিভেবল হবে না, ওর কাছে তো বিলটা পেয়েবল, কারণ ও তো 3 মাস পরে বিলটা পে করবে। এটা কত তারিখ হবে, এই যে এখানে ডেটটা করেছিলাম 25/12/23, তাহলে এখানে হবে ডেট, ওই পার্টিকুলার, আর অ্যামাউন্টটা লিখতে হবে। ঠিক আছে, ওটা 25/12/23 তারিখে। টু তাহলে কি হবে, বিলস পেয়েবল অ্যাকাউন্ট, বিলস পেয়েবল অ্যাকাউন্ট, তখন 5,000 টাকাও লিখবে। আর বিলটা যদি অনার্ড হয় 3 মাস পরে গিয়ে ও টাকাটা যখন দেবে, তখন কি হবে, ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তো টাকাটা কেটে নেবে। তাহলে হবে কত, 25/2/24 তারিখে ওর বিলটা পে করছে। তার মানে কি হচ্ছে, এই দায়টা ওর কমে গেল। দায়টা যদি কমে যায় মানে লাইবিলিটি কমে যাচ্ছে, তার মানে লাইবিলিটি তো ক্রেডিট ফিগার কমে যাচ্ছে, মানে কি উল্টো দিকে বসাতে হবে, তাহলে তো কমবে। একই দিকে বসালে তো ক্রেডিটের সঙ্গে ক্রেডিট হলে তো যোগই হয়ে যাবে, বেড়ে যাবে, দরকার নেই। তাহলে বিলস পেয়েবল অ্যাকাউন্টকে আমি এবার কি করব, ডেবিট করব 5,000 টাকা। টু ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তো টাকাটা কমে যাচ্ছে, তো টাকা যদি অ্যাসেট কমে যায় তাহলে আমাকে ক্রেডিট করতে হবে, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 5,000 টাকা দিয়ে আমার গোটা গল্প শেষ হয়ে গেল। আর কারোর কোথায় কোনো জায়গায় কিন্তু আর কোনো হিসাব টিসাব নাই। এবার যদি বলে ব্যাংকের অ্যাকাউন্টে কি করবে সেটা লেখো। ব্যাংক কি ঘোড়ার ঠ্যাঙই করবে, ব্যাংক অ্যাকাউন্ট কি করবে, ওই যে একটা ইন্টারেস্ট ইনকাম হিসাবে দেখাবে, তার মানে ব্যাংক অ্যাকাউন্টে ওদের যেহেতু টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে, তাহলে টু ওই যে অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টটা আছে সেটাকে ক্রেডিট করবে, আর টু ইন্টারেস্টটাকে ক্রেডিট করবে, আর যাকে টাকাটা দেবে তাকে ডেবিট করবে। এইটুকু ব্যাংকের কাজ। আর যেদিনকে কালেকশন হবে তো বিলস রিসিভেবলটাকে কালেকশন করে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। ওটা পড়ে না, ওর দরকারও নেই। এই হচ্ছে অবস্থা। তো যদি এইটুকু বুঝতে কোনো অসুবিধা থাকে, যদি কারোর কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে এই কমেন্টসে করে জানাতে পারো, আমি অন্য লোকের কাছ থেকে জেনে আমি করে দিতে পারবো মনে হয়।